যাচ্ছি ট্যাংরাগিরি ইকো পার্কে। এই রাস্তাটা দেখেন কত সুন্দর, মাটির রাস্তা, খুব সুন্দর সুন্দর। এই সাইকেল যারা করে তারা এই রাস্তাটা প্রায় সবসময় খুঁজে যে এমন সুন্দর একটা রাস্তা মাটির, হয়তো অনেক সুন্দর আসলে, সত্যি কথা। যদিও মিস্টার হানিফ ভাই বলতেছিল এটা যদি পাকা করা যেত তাহলে অনেক ভালো হতো, কিন্তু আসলে পাকা করা গেলে তখন এই ফিল্ডটা কখনো পাওয়া যেত না। ভরপুর বৃষ্টি হোক তারপর আসবেন ভাই, সাইকেল চালায় এখন মজা নেই, বৃষ্টির ভিতরে সাইকেল চালায় মজা আছে এই রাস্তায়। আল্লাহর রহমতে আবহাওয়াটা খুব সুন্দর পাইছি, চমৎকার, তেমন কোনো কষ্ট হয় নাই। নিদ্রাচর থেকে 3-4 কিলো দূরে এটা হবে হয়তো ট্যাংরাগিরি ইকো পার্ক, যেটা সেটা। এই যে মিস্টার হানিফ ভাই, আপনার স্বর্ণদের বান্ধা দিলেও রাস্তাটা তার কাছে ভালো লাগবে না, এত সুন্দর রাস্তা তারপর তার ভালো লাগে না, বলে সুন্দর না, বুঝছেন? আপনাকে স্বর্ণদের বান্ধা দিলে হবে না। আমরা এই যে ট্যাংরাগিরি ইকো পার্কের এখানে চলে আসছি। এটা ট্যাংরাগিরি ইকো পার্ক। ট্যাংরাগিরি ইকো পার্ক আসার জন্য আপনাদের 25 টাকা করে টিকিট লাগবে। আমরা দুইজনে 25 টাকা, একজন 12.5 টাকা করে টিকিট। এরপর নৌকা দিয়ে এখানে পার হইতে হবে। যে এখানে একটু সামনে আসলেই নৌকার ইয়ে আছে, মাঝে আছে, সবসময় থাকে মোটামুটি এখানে। মাজিদ ভাই চলে আসছে। আমরা এখন যাচ্ছি ট্যাংরাগিরি ইকো পার্কের ভিতর দিয়ে। এখান দিয়ে আমরা যাচ্ছি কুমির প্রজনন কেন্দ্রে। এখানে কুমির একটা প্রজনন কেন্দ্র আছে, দেখি কুমির দেখা যায় কিনা। এখানে মাঝে মধ্যে এরকম ছোটো ছোটো ঘর আছে, যদি এগুলো সংস্কারের প্রয়োজন, বেশি একটা অবস্থা ভালো না। রাস্তাঘাটের ভিতরে রাস্তার অবস্থা খুব খারাপ, দিয়ে মনে ঝড় তখন হয়ে গেছে। বেশ অনেকক্ষণ হাইটটা তারপরে দিতে আসতে হয় কুমির প্রজনন কেন্দ্রে যাওয়ার জন্য। আর বীজ তো আরও অনেক দূরে, যাবো নাকি বুঝতেছি না। স্পিকার রেকর্ড হচ্ছে তো, মাননীয় স্পিকার, তো কোন আপনি আমার সংসদীয় আসনে করে দেখেন একটা ব্রিজ দরকার। ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য জেলা, এটা পড়ছে বরগুনা জেলায়। এটা অনেকে স্থানীয় নাম ফাতরা বন বলে। এটা 2010 সালে 24 অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয়। এটা প্রায় 4048 হেক্টর জমি জুড়ায় এই পুরা বনটা। ফাতরা বনটি মূলত প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে। এই বনের বিভিন্ন গাছপালা সমৃদ্ধ। এর মধ্যে আছে কেওড়া, গরান, গেওয়া, ওরা প্রভৃতি শ্বাসমূলীয় গাছ হচ্ছে এই বনের প্রধান গাছ। ফাতরা বনে এখানে আপনি দেখতে পারবেন চিত্রা হরিণ দেখতে পারবেন, বানর, কুমির, বন বিড়াল, বন্য শুকুর ইত্যাদি বন্যপ্রাণী রয়েছে এখানে। লাল মোরগও পাওয়া যায়, সুযোগ পাইলে আপনারা ধরে খেতেও পারবেন বারবিকিউ করে। এই পথ যেন শেষই হচ্ছে না, আমরা যাচ্ছি আল্লাহ মাহবুদ জানে কত দূরে। এই যে হরিণের কি জানি কুমির প্রজনন কেন্দ্রে যাচ্ছি। বিচে যাচ্ছিলাম, বিচে যাওয়ার সময় এই রাস্তাটা পড়ছে, হঠাৎ করে মনে হলো যে দেখেন সৌন্দর্যটা আপনাদের দেখানো দরকার, আপনারা আসলে হতাশ হবেন না। এদিকে কমপক্ষে এই জায়গার জন্য হইলেও বীজ তো অনেক দিকে দেখতে পাবেন। এই জায়গাটা নিরিবিলি, এত শান্ত, মানে মন প্রশান্তি হয়ে যায় আসলে। ঢোকার সাথে সাথেই দেখবেন আপনার একটা শান্তি ফিল হবে। গার্লফ্রেন্ড নিয়ে ভুলো আয়েন না এইসব জায়গায়, এসব জায়গায় বউ নিয়ে যাবেন। কেউ রান্না দরকার নাই, আপনি অথবা একজন সাথে থাকলে তো বেস্ট, আর না হলে একাই চলে আসবেন, আরো বেশি ফিল পাবেন। এক কাকি বুদ্ধি দিতেছে, জঙ্গলের ভিতরে হাঁটলে গান বাজে হাঁটতে। এই যে এই লোকটা দেখতেছেন, এই লোকটা সব জায়গায় হইছে ব্যাকরা বাজায়, যেখানে নীরব, আবার ডিজে গান বাজায়, যেখানে নীরব থাকতে বলা হবে সেখানে সে বেশি বকবক করবে। ডিজে গান বাজায় বাজায় কাকি কয় ভয় লাগে, এই জন্য মেয়ে দেবে তারা মাঝে মাঝে জারি দেয়, অথবা তারা ফালাই থেকে জায়গা আরেক দিকে।
কি একটা অবস্থা, জঙ্গলের ভিতরে ভয় পাই দেখে ডিজে গান বাজে। এই যে লোকটা চিন্তা রাখেন ভালো করে, যেখানে হোক বাগড়া বাজায়, যখন নীরব থাকতে বলবো যেখানে, সেখানে সে বেশি কথা বলে। আসলে এই জায়গাটা অনেক সুন্দর। আমাদের হাতে সময় কম দেখে আমরা একটু হয়তো তাড়াতাড়ি যাচ্ছি, নাহলে এখানে আরও আধা ঘন্টা 1 ঘন্টা থাকলে অনেক ভালো লাগবে। আমাদেরকে এখন এই পার হইতে হবে, সাঁকুটা পার হইতে হবে। পুলসিরাত দিয়ে চলেন। পুলসিরাতে প্র্যাকটিস করতেছি। আর এখানে এই আছে, খাল আছে একটা। আমিও করলাম, দেখলাম ভালোই লাগে। আমরা সব কিছু ধুমড়ে মুচড়ে চলে যাচ্ছি। এখানেও একটা, এটা কি হাউস? গোলঘর। গোলঘরে কি হয়? গোল গোল কথা হয়, গোল গোল আড্ডা হয়। এগুলো কি মানে আড্ডা বসে রেস্ট নেওয়ার জন্য দিছে? বন্ধুরা দেখেন, আমরা চলে এসেছি অনেক কষ্ট করে 30 মিনিটের মতন হেঁটে, তারপরে অবশেষে সেই অপূর্ব সুন্দর, নৈসর্গিক সুন্দর ট্যাংরাগিরি সি বিচে। কত সুন্দর, হ্যাঁ এটা ট্যাংরাগিরি এই জন্যই করি। আপনি এখন ওখানে রয়েছেন, এই জন্য বুঝতেছেন না এই অপূর্ব সুন্দর এই বীজটা। এত কষ্ট করছি, এত কষ্ট করলাম, যদি এখানে না আসতে পারি, যদি একটু দেরি হয়ে যাচ্ছে আমাদের, কিন্তু এই বীজটার জন্য অনেক অপেক্ষা করছি, দেখার জন্য চলে আসছে। এই জন্য অনেক সুন্দর এই জায়গাটা, নিরিবিলি, কত শান্ত। দেখেন একটা মানুষও নাই এখানে। কত সুন্দর, পুরো নিরিবিলি, সাগরের গর্জন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। জায়গাটা দেখে কত সুন্দর, চমৎকার এক জায়গা। ও কত সুন্দর, দেখেন চারদিন একবার দেখেন কত সুন্দর জায়গাটা। দেখেন নিয়ে আসছি, এটা অপূর্ব সুন্দর। আমার কাছে খুব ভালো লাগতেছে, এই জন্য একটু দৌড়ে যাচ্ছি। ওই যে এটা দিয়ে হচ্ছে চিংড়ি মাছের পোনা ধরা হয়, চিংড়ির পোনাগুলো এখান থেকে ধরে বিক্রি করা হয় প্রতি পিস করে। এখানে এখানে দেখেন আমি ছাড়া আর কেউ নাই, পুরাটাই এখানে শুধু একা আমি, আর কেউ নাই। পুরোটা ট্যাংরাগিরি বিচ যেটা বলে, পুরোটা খালি এখানে। কত সুন্দর না জায়গাটা, এই ঢেউগুলো দেখেন, ঢেউগুলো এখানে ছাপ রেখে যায় বালিতে। ওই যে আমার পার্টনার আছে এখানে, হানিফ ভাই, ওই যে দেখতেছেন নিশ্চয় ওনাকে। শুনতেছেন না আপনারা, আমি জানি, তারপর আমি বলে যাচ্ছি কারণ আমি পাগল হয়ে যাচ্ছি সুন্দর দেখে। এই ট্যাংরাগিরি বীজটা দেখে আসলে যেমন দেখেছিলাম ভিডিওতে এক ভাইয়ের, ঠিক তেমনই জায়গাটা আসলে খুবই সুন্দর, খুবই। আপনার আসলে দেখি কেউ নাই, এত নিরিবিলি বীজ, এত সুন্দর জায়গা আপনি কুয়াকাটা কিংবা কক্সবাজার গেলে পাবেন না, সুন্দর জায়গা। ওই যে আর পাগলামি করবো না, অনেক পাগলামি করেছি, মানে আপনারা আমার পাগল বলবেন। হানিফ ভাই বিরক্ত হয়ে যাচ্ছে অনেক,
দেখলাম দেখে এরকম পাগল টাইপেরই বলা চলে, আপনারা বলতে পারেন পাগল। আমার পেজের নাম ভবিষ্যতে পাগল ফয়েজ দিতে পারি হয়তো বা। চলেন জায়গায় দেরি হচ্ছে, ব্যাগ করি আবার ব্যাগ রেখে চলে যাবো। গল্প করলাম। আচ্ছা, এই যে আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন ট্যাংরাগিরি বীচ থেকে। এটা আমাদের লাস্ট স্টপেজ ছিল মূলত ট্যাংরাগিরি, এই যে তালতলির যে পয়েন্টগুলো তার মধ্যে দ্বিতীয় দিনের যে স্পটগুলো এটা। এখন আমরা যাব বরগুনার উদ্দেশ্যে, লঞ্চে ধরতে যাবো। আমাদের লঞ্চ 4টার সময় ছাড়বে এবং 32 কিলো 32 কিলো। ও আর একটা প্রজনন কেন্দ্র রয়ে গেছে বলে, এখন আরেকটা না মানে কুমির প্রজনন কেন্দ্র রয়ে গেছে, এখনও দেখতে পাইলাম না। দেখি ওখানে যাওয়ার রাস্তায় পড়ছে, চলেন দেখি আপনাদের দেখাবো। হ্যাঁ বুঝছিস পরে এরা কইবা যাবো না। ভাই এটা হয়েছে কি কুমির প্রজনন কেন্দ্র যেটা বলে, আয়সা কুমির দেখতে পেলাম না, ডুব দিয়ে রয়েছে নাকি এখানে। 1-2টা মুরগি নিয়ে আসবেন, আসলে তাহলে দেখতে পারবেন। মুরগি রাখবেন আর খাবার নিয়ে আসবেন, তাহলে দেখতে পারবেন হয়তো বা। কিন্তু আমরা দুর্ভাগ্য দেখতে পেলাম না, আর হয়তো বা অপেক্ষা করলে দেখতে পারতাম, কিন্তু সময় স্বল্পতার কারণে অপেক্ষা করতে পারতেছি না। চলে যাচ্ছি এই যে কুমির প্রজনন কেন্দ্র। সবাই আসছে, আমরাও কেলে আয় ভাইরাল করে দিব আপনারে এটা। নিশ্চয় দেখতে পাচ্ছেন 3টা হলুদ। ও খাবার দিচ্ছে, এই জন্যই তো আসতেছে। হ্যাঁ এলেই তাই, এনে মনে হয় খাবার দেওয়ার জায়গা। খাও খাও তোমরা খাও, ডিস্টার্ব করবো না। হ্যাঁ খাও। এদেরকে আলু দিচ্ছে খাওয়ার জন্য, এই যে এখানে আসছে 3টা। এরা মনে মন খারাপ, চোখে পানি। তখন তো দূরের থেকে দেখেছিলাম, এই আসার পথে একদম কাছে থেকে আপনাদের হরিণ দেখাচ্ছি। আমি ওদের এত পছন্দ।